প্রধান শিক্ষক নজরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। অর্থ বিদ্যালয়ের দীর্ঘদিনের দাতা সদস্য এবং আজিম আলী কাদের আমাদের সন্তান পৌর বিএনপির সাধারণ সম্পাদক কালাম আবুল কালাম উপস্থিত আছেন সিনিয়র শিক্ষক আলিমুল হক, উপস্থিত আছেন বাসায়ী প্রেস ক্লাব বারবার নির্বাচিত সভাপতি অর্থ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কালাম আবুল কাশেম মিয়া, উপস্থিত আছেন ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা উপস্থিত আছেন মনিকে লিমিটেড মালিক আমাদের আজকের এই দলীয় সমাবেশের একজন অভিভাবক জনাব সাইদুল ইসলাম দীপু উপস্থিত আছেন। বিভিন্ন এলাকা থেকে আমাদের শ্রদ্ধেয় সম্মানিত অভিভাবকবৃন্দ, যাদেরকে কেন্দ্র করে আজকের এই গুরুত্বপূর্ণ সভার মধ্য দিয়ে আমরা অভিভাবকদের সহযোগিতায় এবং তাদের সুপরামর্শে আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে একটি বিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়ন করতে সক্ষম হব এই প্রত্যাশা রাখি। আমি আনন্দিত হয়েছি, আমি উচ্ছ্বসিত হয়েছি, আমি অভিভূত হয়েছি। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এই প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে এখানে অভিভাবকরা এসেছে, বিশেষ করে মায়েরা এখানে উপস্থিত হয়েছে। একটা ডাক্তারের কাজ হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করা, রোগের চিকিৎসা করা, ঔষধ দেওয়া। ঔষধ দিয়ে রোগীকে সুস্থ করা যায় না, আগে তার রোগটা নির্ণয় করতে হবে, তার সমস্যাটা কোথায়, তার রোগটা কোন জায়গায়। আগে রোগটা নির্ণয় করতে হবে, তারপরে তার চিকিৎসা করতে হবে। যে রোগ হয়েছে সেই রোগের ঔষধ তাকে দিতে হবে, তাহলে কেবল রোগের চিকিৎসা করা সম্ভব। আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থা 3টা স্তরে বিভক্ত: প্রাথমিক স্তর, মাধ্যমিক স্তর এবং উচ্চ শিক্ষা। প্রথম কথা হলো, প্রথম সমস্যা যেটা আমরা করি, প্রাথমিক স্তরটা পার হয়ে যখন মাধ্যমিক স্তরে আমাদের কাছে ছেলেমেয়েরা আসে, তারা যে শিক্ষাটা প্রাথমিক স্তরে পাওয়া উচিত সেই শিক্ষাটা তারা পাচ্ছে না। ফলে আমাদের এখানে আসলে পরা আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিব্রতকর অবস্থায় চলে যাই। আমাদের চিকিৎসা করছে যে প্রাইমারি মাস্টারে আসলে দুধ দিয়ে পারে না, দিতে পারে না। এই ধরনের সমস্যাগুলো আমাদের করতে হয়, এগুলো আমাদের আপনাদের জানা দরকার। তারপরে আমাদের মাধ্যমিক পর্যায়ে আমাদের কাজটা হচ্ছে যে আপনারা আমাদের কাছে সন্তানদের তুলে দেন। একটা শিক্ষকের কাছে একটা সন্তান হচ্ছে পবিত্র আমানত। তারা সত্যিকারের শিক্ষায় শিক্ষিত করা, তাকে শুধু পুঁথিগত বিদ্যা শিক্ষা দিয়ে তাকে ক্লাস 10 দিয়ে সার্টিফিকেট হাতে ধরে দেওয়া, এটা কোনো শিক্ষকের কাজ না। তাকে ন্যায়, নীতি, ভালোবাসা, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং উন্নত নাগরিক যাতে হতে পারে সুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে একটা শিক্ষকের কাজ। এখন আমাদের কিছু সমস্যা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। তুরস্কের জনাব কামাল পাশা বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার করি। আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সমস্ত মায়েরা আসছেন, সেই সমস্ত মায়েদের কাছে সন্তান সবচাইতে বেশি সময় কাটায়। আমরা 6 থেকে 7 ঘন্টা সময় নিই। মায়েরা যদি তাদের সন্তান কী করে, কোথায় যায়, তার সঠিকভাবে খোঁজখবর নেয়, তারপরে তাকে সময় মতো পড়ার টেবিলে বসায়,
কতটুকু পড়লো, কোন কোন সাবজেক্ট পড়লো, প্রত্যেকটা ছাত্রের টেবিলের উপরে তার রুটিনটা আছে কিনা এইটা গার্জেনের দেখতে হবে। কোন দিন কোন সাবজেক্ট আছে সেই রুটিনটা তাকে দেখতে হবে। আর আমাদের একটা বড় সমস্যার মধ্যে আমরা পড়ছি, যে সমস্যাগুলো আপনাদের না বললেই না, সেটা হলো ছেলেদের পড়াশোনার প্রতি আগ্রহ নাই, খেলাধুলার প্রতি আগ্রহ নাই, গান বাজনার প্রতি আগ্রহ নাই, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতি আগ্রহ নাই। কি যে সমস্যার মধ্যে আছি একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই যে অনাগ্রহ, আপনার ভবিষ্যৎ বংশধর যদি আপনার কোনো কাজে তাদের আগ্রহ না থাকে, তাহলে তো আপনি সত্যিকারের মানুষ তৈরি করতে পারবেন না। আমার কাজটা কি? আমার কাজটা হইল ছাত্র স্কুলে আসবো, পড়াশোনা করবো, যে জিনিসটা বুঝবে না সেই জিনিসটা ওকে বুঝিয়ে দেওয়া। টিচারের কাজটা এইটাই নাকি? যে জিনিসটা, যে কঠিন জটিল বিষয়টা সে বুঝবে না সেই জিনিসটা তাকে বুঝিয়ে দেওয়া, এবং কঠিন যে বিষয়টা সেটা সহজ করে যাতে সে তার মেমোরিতে নিতে পারে সেই কাজটা করা। এখন দেখেন আমাদের আর্থসামাজিক অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে। বিগত সরকার শিক্ষা ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিচ্ছে। আমরা যখন খাতা আনতে চাইতাম তখন আমাদের বলা হতো, যে সমস্ত বলা উচিত ছিল যে সমস্ত ছাত্র পাশ করার উপযুক্ত তাদের আপনি পাশ করাবেন। আমাদের নির্দেশনা দিত ছাত্র জানি ফেল করে না। তাইলে ছাত্র যদি ফেল না করে তাহলে তার পড়াশোনার দরকার নেই। পড়াশোনা না করে যদি পাশ করা যায় তাহলে পড়াশোনার দরকার দেখি। জাতিটা ধ্বংস করে দিচ্ছে বুঝছেন। এখন একটু আশ্বস্ত হয়েছে, এখন পড়াশোনা করতে হবে, পড়াশোনার টেবিলে ছাত্রদের আসতে হবে। পড়াশোনা না করে ছাত্রত্ব রাখার কোনো সুযোগ নাই। আগে আমাদের নির্দেশনা দেওয়া হইতো যে 30 নাম্বার পাইছে তাকে আপনারা 3 গ্রেড দিবেন, 33 পাওয়া পাশ করিয়ে দেবেন। এখন এইবার যারা 32 পাইছে তাদেরকেও 33 দেওয়া হয়। আরেকটা সমস্যার মধ্যে আমরা বলছি, কি যে জটিল সমস্যা আমাদের, মানে আর্থসামাজিক অবস্থা। ক্লাস 5-এ পড়ে সেই ছেলে গাঁজা খাইয়ে বসা, সেই ছেলে গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে। স্কুল, আপনার কলেজ, বুঝছেন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই যে আমাদের মাদক দ্রব্যের ছড়াছড়ি আমাদের জাতিটাকে একবারে শেষ করে দিল। তারপরে নতুন করে যুক্ত হয়েছে আপনার হইল এই মোবাইল। এই মোবাইল যে নেশা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের হাতে 20,000 25,000 টাকার করে মোবাইল তুলে দেন। 6-এ পড়ে, 7-এ পড়ে, সেই ছেলে মোবাইল দিয়ে গেম খেলা, পড়াশোনার প্রতি তার কোনো খেয়াল নাই, মোবাইলে আসক্ত হয়ে যায়। আপনি আমার স্কুলে 400 টাকা বেতন দেন, কেন আপনার টাকা পুরানি নাই? আপনার টাকা কামাই করতে কষ্ট লাগে না? আপনি কেন খুঁজ নেবেন না স্কুলে ছাড়া পড়ায় কি না পড়ায়? আপনি কেন খুঁজ নেবেন, খবর নেবেন না? আপনার ছেলে আপনি পাঠান, বাবা দাও দাউইয়া ব্যাগটা বইটা বই দিয়ে পাঠিয়ে দেন। আপনার ছেলে কী করে জানেন? রাস্তাঘাট, পার্ক, বনে বাজারে ঘুরে বেড়ায়, বাড়িতে যে স্কুলে ক্লাস হয় না। ওই একটা দিন তো আপনারা এসে দেখেন না স্কুলে ক্লাস হয় না না হয়। আমরা সরকারি চাকরি করি, সরকারি নির্দেশনা মানতে আমাদের বাধ্য। 9টার মধ্যে স্কুলে আসি, 4:30 পর্যন্ত আমাদের স্কুলে থাকতে হয়। একটা ক্লাস না নিলে তার জন্য কৈফিয়ত দিতে হয়। আপনারা আপনার ছেলের কথা বিশ্বাস করেন, কেন বিশ্বাস করবেন? আমাদের ব্যর্থতা আছে। স্কুলের রেজাল্ট ভালো হইলে যেমন সফলতা আমাদের আছে, স্কুলের রেজাল্ট খারাপ হইলে ব্যর্থতা আমাদের আছে। আমরা ছাত্রদের কোনোদিন নিরুৎসাহিত করি না, আমরা উৎসাহিত করি। সবাই পারবা, কেন পারবা না? চেষ্টা করলেই পারবা। কিন্তু তার মানে এই না যে সব সময় তাদের আপনারা ওয়াজ করে কথা বলবেন। যাদের শাসন করা দরকার, ওটা আমাদের এক স্যার বলছে যে খালি আদর করবেন, আদর শাসন দুইটাই রাখতে হবে। শুধু আদর দিয়ে প্লাবান মানুষ হয় না। আমি এটার সাথে ভিন্ন মত পোষণ করি।
যার যে অভিভাবকের প্রশাসন যত শক্ত, তার ছেলে মেয়ে তত ভালো হওয়ার সম্ভাবনা তত বেশি। স্রোতের টানে গা ভাসিয়ে দিলে সে ছেলে নষ্ট হবে, সে মেয়ে ভালো হবে না। যতটুকু আদর করা দরকার অতটুকু করবেন, যতটুকু শাসন করা দরকার অতটুকু শাসন করবেন। আর আপনার ছেলে মেয়ে কোথায় থাকে, কি করে, কার সাথে ঘুরে, কোন গাঁদাখোর, কোন ইয়াবাখোরের সাথে ঘুরে, এইটা আপনি খেয়াল রাখবেন। আমার কাছে থাকে 6 ঘন্টা।